ফ্রেশার সিভিল ইঞ্জিনিয়ার বা নতুন যারা কাজ করছো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, বিল্ডিং সম্পর্কে অতটা অভিজ্ঞতা হয়নি বা ঠিকাদার, তাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা কলম কিভাবে প্লেস করা হয় এবং কলমের A to Z এটা শিখব। প্রথমে আমরা যখন কোনো কলম প্লেস করি, ড্রয়িং হিসাবে আগে কলমের সেন্টার লাইন বা আউটলাইন মার্ক করে নিয়ে কলমটা কোন জায়গাতে হচ্ছে সেইটা আমাদের আগে ফিক্সড করে নিতে হয়। এটা ড্রয়িং হিসাবে টেপ দিয়ে মেজারমেন্ট করেও করা হয়, আর কোথাও বা কোনো বড় কাজের ক্ষেত্রে সেখানে টোটাল স্টেশন দিয়েও সার্ভেয়ার দিয়ে ওরা পয়েন্ট মার্কিং করে যায়, সেই হিসাবে কলমটাকে প্লেস করতে হয়। ঠিক আছে, তো আমাদের এখানে কলম মার্কিং আমরা করে নিয়েছিলাম সেন্টার লাইন দিয়ে। তো সেন্টার লাইন দিয়ে কলম মার্কিং করে নেওয়ার পর প্রথমে আমাদের যে কাজটা করতে হয়, যে কলমটা আমরা মার্কিং করেছি সেই কলমটাতে ঢালাই করার আগে আমাদের নিচে একটা ছোট ঢালাই করে নিতে হয়, ছোট একটা বক্স বানিয়ে ঢালাই করে নিতে হয়। এটাকে আমরা বলি স্টার্টার কংক্রিট, মানে কলম স্টার্ট হচ্ছে স্টার্টার। তো স্টার্টার কংক্রিটে কলমের সমস্ত বৈশিষ্ট্য থাকবে এবং এটা কোনো নেগলেজেবলের জায়গা না। ঠিক যেই রেশিওতে আমাদের কংক্রিট কলমের জন্য করা হচ্ছে সেই রেশিওতে এই ঢালাইটা করতে হয় এবং ঢালাই করার উপরে এরকম পাথর বসিয়ে দিতে হয় বা শেয়ার কি বানিয়ে দিতে হয়। এটাকে শেয়ার কি বানিয়ে দিতে হয় এখানে গর্ত করে করে, যাতে পরবর্তী কংক্রিটটা এর সঙ্গে জয়েন্ট ভালোভাবে হয়। এটাকে স্টার্টার কংক্রিট বলে। এরপরে আমাদের যেটা চেক করতে হয় যে কলমের রডগুলো ঠিক আছে কিনা ড্রয়িংয়ের হিসাবে, এটা প্রথমেই দেখে নেওয়া দরকার, কারণ এটা তো আমাদের উপরের ফ্লোরের কাজ করছি, আমরা প্রথম থেকেই দেখে নিয়েছি। তোমরা যখন প্রথম কাজ শুরু করবে ড্রয়িং হিসাবে আগে রড চেক করে নেবে, স্টিরাপের স্পেসিং চেক করে নেবে মেজারমেন্ট ড্রয়িংয়ের হিসাবে। যদি 150 স্পেসিং থাকে 150 স্পেসিংয়ে চেক করে নেবে। স্টিরাপের যেগুলো চেক করতে হয়, স্টিরাপের এই যে দেখো মুখটা, এইটা কাজের তাড়াতাড়ির জন্য ঠিকাদার কি করে এটাকে এরকম 90 ডিগ্রিতে বেন্ড করেই ছেড়ে দেয়। তো এইটা চলবে না, এটা 45 ডিগ্রিতে এরকম ভিতরের দিকে বেন্ড করে দিতে হবে। এটা স্টিরাপ চেক করতে হবে। আর রড যখন ল্যাপিং হয়, এই যে দেখো এই একটা রডের সঙ্গে একটা রড ল্যাপিং হয়েছে, এই একটা রডের সঙ্গে একটা রড ল্যাপিং হচ্ছে। তো ল্যাপিং এর যেটা নিয়ম আমরা এখান থেকে ড্রয়িংয়ে মেনশন করা থাকে, বা মেনশন যদি করা না থাকে তাহলে আমরা যেটা ধরি সেটা 50D ধরি, 50 ইন্টু ডায়ামিটার অফ দ্য বার। তো এখানে যেহেতু আমরা 20 রড ল্যাপিং করছি, তো 50D 50 ইন্টু 20 100 mm, এই 1000 mm আর 1 মিটার আমাদের ল্যাপিং লেন্থ রাখতে হবে। এখান থেকে এই যে স্ল্যাপিং স্টার্ট হচ্ছে এখান থেকে উপরের মাথা পর্যন্ত 1 মিটার রাখতে হবে। এটাই হচ্ছে কলমের চেক করার ব্যাপার। আর কলমের আমাদের রিংয়ের ক্ষেত্রে দেখতে হবে, আমাদের কয়েকটা রিং অন্তর অন্তর একটা করে মাস্টার রিং দিতে হয়, যেটা পুরো কলমটাকেই কাভার আপ করে থাকে, একটা মাস্টার রিং। আর এই রিংগুলো দেখো, এগুলো সেপারেট রিং। এই 4টে রড মিলিয়ে একটা রিং আছে, এই 4টে রড মিলিয়ে একটা রিং আছে, দুটো আলাদা আলাদা রিং। তো এই রিংটা ড্রয়িং স্পেসিফিকেশান অনুযায়ী আছে, কিন্তু এই রিংগুলো আমাদেরকে প্লেস করতে হয় মাস্টার রিং পুরো কলমটাকে একসঙ্গে বেঁধে রাখার জন্য। এরপর যখন আমরা এখানে বোর্ড লাগাবো, সেই বোর্ডের ক্ষেত্রে কলমের সাধারণত কভার 40 mm কভার হয়। তো এর সাথে আমরা কভার ব্লক বেঁধে দেব, বেঁধে দিয়ে সাইড দিয়ে বক্সটা লাগিয়ে দেব। বক্সটা লাগাবো তার আগে এই স্টার্টার কংক্রিটের কারণটা বলে দিই। বক্সটা লাগানোর যে আমরা যখন স্টার্টার কংক্রিট করি, স্টার্টার কংক্রিটের কারণটাই হচ্ছে যে আমরা বক্সটা এরপরে যখন লাগাবো কলমে এবং ঢালাই করার সময় যাতে বক্সটা এদিক ওদিক সরে গিয়ে আমাদের কলমের প্লেসমেন্টটা ভুল না হয়ে যায়, সেই জন্য আমরা স্টার্টার কংক্রিটটাকে করে নিই, যাতে এরপরে আমাদের এরপর আমাদের কলমের প্লেসিংয়ের কোনো সমস্যা না হয় বা কোনো সরে না যায়, আমাদের যেন বিল্ডিংয়ের কোনো ভুল না হয়ে যায় কলমের। আর কলমের বক্স লাগানোর পরে দেখো এরকম দেখাবে, ভিতরে কভার ব্লক দিয়ে এই যেখানে বক্স সেট আপ করা আছে কলমের, এরপরে এটা ঢালাই করা হবে। ঢালাই করার সময় চেক করতে হবে যেন প্রপার ভাইব্রেটার ইউজ করা হয়
হ্যাঁ, ভালোভাবে যেন কংক্রিট কম্প্যাক্ট হয় এটুকুই চেক করার আছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।